একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ শেষ হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এসে বলছে যে হে কৃষ্ণ, আমি জানি তুমি ভগবান, তুমি সর্বস্ব, তুমি আমাকে বিশ্বরূপ দেখিয়েছিলে, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না যে আমার জন্য এত লোকের হত্যা হয়ে গেছে, এত লোক মারা গেছে, শত ভাই মারা গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার মন বলতেছে আমার একটু গঙ্গা স্নান করা উচিত। কেন? যাতে এই পাপ থেকে আমি মুক্ত হতে পারি। কে বলল? অর্জুন বলল। কৃষ্ণকে বলল, কৃষ্ণ চলো, আমাকে নিয়ে চলো, যুদ্ধ শেষ হয়ে গেছে তো, বলছে আমাকে নিয়ে চলো, আমি গঙ্গায় যাব, গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করলে আমি এই সমস্ত পাপ থেকে মুক্ত হব এবং গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করব। নিয়ে গেছে রথ। গঙ্গায় যাওয়ার পথে ছোট্ট একটা জঙ্গলের মতো বেঁধেছে, সেখানে দাঁড়িয়েছে রথ। দাঁড় করিয়ে কৃষ্ণ বলছে, দেখো অর্জুন, আমার একটু কাজ আছে, আমি ভিতর থেকে আসি, আমি একটু জঙ্গলের ভিতর যাব। কৃষ্ণ তো চালাক, কোন একটা বাহানা করে সেখান থেকে চলে গেছে। আর রথে গিয়ে উপস্থিত আছে ভগবান, সরি অর্জুন উপস্থিত আছেন, আর ভগবান চলে গেছে। কিছুক্ষণ পরে সেখানে কিছু লোক মাথায় করে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এসেছে, আর গাইছে, কি গাইছে? বলো হরি হরি বল, বলো হরি, বলো হরি হরি বল। মৃত ব্যক্তিকে বাঁশে বেঁধে, মাচায় বেঁধে নিয়ে এসেছে। এসে কাঠ রেডি করেছে, কি করবে? তার দাহ কাজ করবে। বেশি লোক যায় না শ্মশানে, বিয়া হইলে নাচার জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু মরলে আর যাইতে চায় না। তো অল্প লোক গিয়েছে, সেখানে সেই মৃত ব্যক্তিকে রেখেছে, রেখে কাঠ ঠাট নিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এবার বলছে আমরা অগ্নি আনি নাই, অগ্নি মানে আগুন আনি নাই। এবার আগুন আনার জন্য 2-3 জন ব্যক্তি চলে গেছে, বাকি যে কজন ছিল বলছে আমরাও যাচ্ছি তোমার সাথে। তো তারাও তার সঙ্গে আগুন আনার জন্য সবাই চলে গেছে আগুন আনতে। মৃত ব্যক্তির কাছে থাকতে ভালো লাগে না, তাই না? জীবিত হলে, প্রিয় মানুষ হলে তার কাছে পড়ে থাকবো, চরণে পড়ে থাকবো, তারপরে তারে ছাইরা যাব না। আর মইরা গেলে ওই প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু গোল্লা। একই ঘরে সারা দিন সারা রাত সারা জীবন কাটাবে, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষটা মরে যাবে, 2 মিনিট থাকতে ভয় লাগবে যদি ভূতে ঠাইসা ধরে না। এই হচ্ছে কাহিনী। তো সবাই চলে গেছে, অর্জুন কোথায় আছে? রথে দাঁড়িয়ে আছে। অর্জুনের সামনে সেই মৃত ব্যক্তিকে রেখে গেছে। অর্জুনের একটা গুণ ছিল, অর্জুন সমস্ত জীবের ভাষা বুঝতে পারত। তো সেই সময় একটা শিয়াল আর একটা শিয়াল নিয়ে এসেছে। শিয়াল তো চেনো, শিয়াল কি করে? এই মানুষ খায়। শিয়াল এসে দাঁড়িয়েছে, ভালো করে শুনবা। শিয়াল এসে দাঁড়িয়েছে, এসে সেই শিয়ালটা সেই মানুষটাকে দেখে আনন্দে মতোয়ারা হয়ে গেছে। এবার ভোজন পেয়েছি, অনেক দিন পর আজকে কিছু খেতে পারবো, আনন্দে মতোয়ারা হয়ে গেছে। এবার শিয়ালটা বলছে, এবার প্রথমে আমি এর কান দুটো খাবো। কে বলছে? শিয়াল। বুঝতে পারে অর্জুন রথে দাঁড়িয়ে আছে, সব শুনতেছে। কি বলছে? প্রথমে এর কান দুটো খাবো। এরপর শিয়ালনি বলতেছে, না, আমরা এর কান খাবো না। বলছে কেন? বলছে ভগবান ঋষিকেশ পুরুষোত্তম মানুষকে কান দিয়েছে তার কথা শ্রবণের জন্য, হরি কথা শোনার জন্য। এই ব্যক্তি সারা জীবনে কোনোদিনও ভগবানের কথা শোনে নাই, কোনোদিনও গীতা পাঠ শোনে নাই, কোনোদিনও হরি কথা শোনে নাই, এই কান আমরা কখনো খাবো না। বলছে ঠিক আছে। এটাও বলছে শিয়ালনি, যে কানে, যে কানে বা যে কান দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ না করে সেই কান ইঁদুরের গর্তের মতো, ইঁদুরের গর্ত। এরপরে বলছি তাহলে ঠিক আছে, কান বাদ দিলাম। দেখছো কত সুন্দর নাক, লম্বা লম্বা, নাকটাকে খেয়ে নেব। শিয়ালনি বলছে না, এর নাকটাও খাবো না। বলছে কেন? বলছে ভগবান নাক দিয়েছেন তার প্রসাদী মালা, তার চরণের তুলসীর গন্ধ নেয়ার জন্য, আর এই ব্যক্তি এর নাক দিয়ে কোনোদিনও
গন্ধ নেয়নি। বলছে তাহলে তাহলে মুখটা খেয়ে নেব, মুখ আছে, সুন্দর সুন্দর মুখ। বলছে না, মুখও খাবো না। বলছে কেন? বলছে ভগবান আশা করে ভালোবেসে একটা মুখ দিয়েছে, যে মুখ না দিলে তো আর কৃষ্ণ নাম করতে পারবে না। ব্যাঙ পারে, ছাগল পারে, সাপ পারে, ছাগলের মুখও তো আমাকে দিয়ে দিতে পারতো, পারতো না? তাহলে এত উন্নত মানের একটা মুখ কেন দিয়েছে? যাতে আমরা তার আরাধনা করি, তার গুণগান করি, তার প্রসাদ গ্রহণ করি। যে মুখ, যে মুখ ভগবানের প্রসাদ গ্রহণ করে না, যে মুখ ভগবানের কথা বলে না, সেই মুখ মুখ নয়, একটা গর্তের মতন, বিরাট গর্তের মতো। বলছে এর মুখও খাবো না। বলছে তাহলে পেট, পেট খাওয়া যেতে পারে। বলছে না, এর পেটও খাওয়া যাবে না। বলছে কেন? বলছে যেখানে কৃষ্ণ প্রসাদ না যায়, সেই স্থানটা হচ্ছে শ্মশানের মতো। এর পেট শ্মশানের মতো, পেটও খাওয়া যাবে না। বলছে তাহলে পা, পা কি দোষ করেছে? পাও খেয়ে নেব। তখন বলছে পা, যে পা হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত না যেতে পারে, যে পা হেঁটে হেঁটে ধর্ম কথা শুনতে না যেতে পারে, সেই পা পা নয়। সেই ব্যক্তিকে বলা যেতে পারে দুই পায়ে চলা পশু। তাই আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করা উচিত। যদি সেটা না হয়, আমাদের প্রত্যেক দিন ভগবানের কথা শোনা উচিত। যদি না হয়, তাহলে সপ্তাহে একদিন, যে ব্যবস্থা আমরা করেছি। আর যদি সপ্তাহে একদিন না হয়, মাসে একবার, কিন্তু তারপরও আমাদের যাওয়া উচিত, ভগবানের কথা শোনা উচিত। এরপরে বলছে, সেই শিয়ালিটা বলছে দেখো, ওই যে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বলছে অর্জুন, মহামূর্খ। বলছে মহামূর্খ? গীতার জ্ঞান লাভ করেছে, পাণ্ডুপুত্র অর্জুন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। বলছে মূর্খ নয়তে কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা, আর সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে আছে, কৃষ্ণের আদেশে গিয়ে কি করেছে? সবাইকে হত্যা করেছে। আর সেই মূর্খ কি করছে? গঙ্গা স্নান করার জন্য যাচ্ছে, যে গঙ্গা ভগবানের চরণ থেকে বেরিয়েছে। আর গঙ্গার থেকেও পবিত্র হচ্ছে ভগবানের মুখের বাণী, গীতা। সেই গীতা অর্জুন শ্রবণ করেছে, কিন্তু তারপরও মূর্খের ন্যায় গঙ্গা স্নানের জন্য যাচ্ছে। এবার শুনেছে, শোনার পর কৃষ্ণ এসেছে, বলছে চলো অর্জুন, গঙ্গা স্নানে যাব। অর্জুন তার চরণে পড়ে গেছে, বলছে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আপনার চরণ থেকেই গঙ্গার উৎপত্তি, আর আমি মূর্খের ন্যায় গঙ্গা স্নানে যাচ্ছিলাম। তাই হচ্ছে পরিস্থিতি। এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা পেতে পারি। প্রথম শিক্ষা, আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। কান দিয়ে মাঝে মাঝে হরি কথা শুনতে হবে, মুখ দিয়ে ভগবানের প্রসাদ, অনেকে চিনি দাও, অনেকে ফলমূল দাও, এগুলো গ্রহণ করতে হবে। শুধু সবাই বিতরণ করতেই হবে না, নিজেও খেতে হবে মুখটাকে ঠিক রাখার জন্য। এবং হাত দিয়ে ভগবানের চরণে ফুল তুলসী দিতে হবে, হাত দিয়ে গীতার পৃষ্ঠাগুলো উল্টাতে হবে, এটাও ভগবানের সেবা। শুধু উল্টালে হবে না, পড়তে হবে। এরকম ভাবে ভগবানের সেবা করতে হবে। এই হচ্ছে 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা, ভগবদ গীতার আশ্রয়ে থাকলে এবং ভগবানের আশ্রয়ে থাকলে আর কারো আরাধনা, আর কারো পূজা করার প্রয়োজন হয় না। গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয়। সেই গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? শ্রীকৃষ্ণের চরণ থেকে।